আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়বস্তু হচ্ছে মুহররম মাসের 10 তারিখ ফজিলত সম্পর্কে। মুহররম মাসের 10 তারিখে যাকে আশুরা বলা হয়, ইসলাম ধর্মে অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ দিন। এই দিনে অনেক ফজিলত রয়েছে, বিশেষ করে রোজা রাখার ব্যাপারেও আশুরার ফজিলত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছি। আশুরার ফজিলত সমূহ: 1 নম্বর, 1 বছরের গুনাহ মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার রোজা গত 1 বছরের সাগিরা গুনাহসমূহগুলোকে মোচন করে দেয়। 2 নম্বর, নবী মুসা আলাইহিস সালাম এর বিজয় স্মৃতি। এই দিনে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাম ও তার কওমকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন। এই জন্যই ইহুদিরাও এই দিনে রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা নবী মুসা আলাইহিস সালাম অনুসারী হওয়ার বেশি হকদার। 3 নম্বর, রোজা সুন্নত পদ্ধতি। আশুরার দিনে শুধু 10 মুহররম নয়, বরং 9 ও 10 অথবা 10, 11 তারিখে রোজা রাখা সুন্নত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন, ভবিষ্যতে তিনি 9 ও 10 তারিখ রোজা রাখবেন, যাতে ইহুদিদের সাথে মিল না হয়। কিন্তু আগামী মুহররম মাস আসার আগেই তিনি ইন্তেকাল করেন। এই ফজিলত আমাদের জন্য রয়ে গেছে, অর্থাৎ মুহররম মাসের আশুরার রোজা যদি আমরা রাখতে চাই, তাহলে 9 মুহররম অথবা 10 মুহররম, আর না হয় 10 মুহররম, 11 মুহররম। সব থেকে উত্তম হচ্ছে 9 মুহররম আর 10 মুহররম। 4 নম্বর, এই দিনে বিভিন্ন নবীর গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। 10 মুহররম হযরত আদম আলাইহিস সালাম এর তাওবা কবুল হয়। হযরত নূহ আলাইহিস সালাম এর নৌকা যদি পাহাড়ে থামে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দেওয়া হয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর রোগ থেকে আরোগ্য লাভ